আসসালামু আলাইকুম। এমিস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আমাদের লেটেস্ট যেই প্ল্যাটফর্ম আছে সেটার বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানবো এবং অ্যাপসের ভিতরে যেই বিভিন্ন অপশন আছে সেগুলো কিভাবে ইউটিলাইজ করতে হবে তার সম্পর্কে ধারণা নিব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। অ্যাপসে প্রথমে আপনারা প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন, প্লে স্টোর ওপেন করে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যেয়ে অ্যাপসটা ডাউনলোড করার জন্য ট্র্যাক সলিড প্রো লিখে সার্চ দিবেন। ট্র্যাক সলিড প্রো লিখে সার্চ দিলেই আপনার প্রথমেই যে অপশন অ্যাপসটা চলে আসবে সেটা আপনারা ডাউনলোড করবেন। শেনজেন জিমি সফটওয়্যার খেয়াল করলেই দেখবেন যে এখানে আছে শেনজেন জিমি সফটওয়্যার। এখন এটা ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। অ্যাপস ওপেন হওয়ার পরে আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস অ্যাড বলতে পারেন, এগুলো আসবে। এগুলো আমরা করে এন্টার করব এবং যেই পারমিশনগুলো চাবে আমরা পারমিশনগুলো অবশ্যই অ্যালাউ করে দেব। এখন দেখেন ক্যাটাগরি ওয়াইজ আমার এখানে অ্যাকাউন্ট আছে, এখানে পাসওয়ার্ড আছে এবং নোডের ঘরে অবশ্যই আপনারা ক্লিক করার পরে দুইটা নোড অপশন থাকবে, অবশ্যই বাংলাদেশ নোড সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ নোট সিলেক্ট করবে, এটা প্রথমবার যখন করবেন শুধু তখনই চাইবে, এরপরে আর চাইবে না। অ্যাকাউন্টের ঘরে আপনার অ্যাকাউন্ট অথবা ইউজার আইডি যেটা বলি আমরা সেটা দিতে হবে। এটা যখন আপনার গাড়িতে ডিভাইস ইনস্টল করবে তখন আমাদের টেকনিশিয়ান আপনাকে একটা অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিবে, এটা সংরক্ষণ করবেন। প্রতিবার লগ ইনের সময় আপনার এটা প্রয়োজন পড়বে। লগ ইন করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এটা আমরা ড্যাশবোর্ড বলে থাকি। এখানে আপনার টোটাল একটা ওভারভিউই থাকে, যে আপনার ম্যাপের মধ্যে গাড়ির লোকেশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং নিচের থেকে এই অপশনটা যদি আপনি মানে এই প্যানেলটা উপরের দিকে টান দিলে আপনার আদার্স যেই অপশনগুলো আছে সব কিছুই আপনি এখানে দেখতে পারবেন। আমরা ওয়ান বাই ওয়ান সবগুলোই দেখব। তো প্রথমে ম্যাপের জিনিসটাই দেখি, যে ম্যাপে যে আমার গাড়িটা দেখাচ্ছে এটাই, যেমন আমার গাড়িটা এখন কোথায় আছে এটা আমি ম্যাপের মধ্যে দেখতে পারতেছি এবং এখানে খেয়াল করলে দেখবেন যে গাড়ি স্টপড অবস্থায় আছে, এটা রেড কালার হয়ে আছে। আপনার গাড়ি যখন মুভিং অবস্থা থাকবে তখন এটা গ্রিন কালার হবে, গাড়ির কালারটাও গ্রিন হবে। আবার আপনার গাড়ির আরেকটা স্ট্যাট আছে আইডলিং, মানে আপনার গাড়ির ইঞ্জিন স্টার্ট আছে কিন্তু গাড়ি মুভ করতেছে না, তাহলে এটা আইডলিং লেখা থাকবে এবং গাড়ির কালারটা ইয়েলো হয়ে থাকবে। এখানে আমরা আরও কিছু অপশন আছে যেগুলো, যেমন আপনার এই যে এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দুইটা অপশন আছে। উপরের যেটা এটা হলো আপনার ম্যাপের ভিউটা চেঞ্জ করে, আপনি স্যাটেলাইট ভিউ দিতে পারবেন, যেটা এতক্ষণ টেরাইন ভিউ ছিল, এখন এটা স্যাটেলাইট ভিউতে আছে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার আবার ভিউটা টেরাইন ভিউতে চলে আসছে এবং তার নিচে যেটা আছে ট্রাফিক, আমি যদি এটা অন করি তাহলে দেখেন আমার রাস্তার মধ্যে ট্রাফিক শো করতেছে, যে আমার আশেপাশের রাস্তাগুলোতে ট্রাফিক আছে কি নাই। এটা আপনারা সবাই মোটামুটি আইডিয়া আছে যে গ্রিন শো করলে এখানে ট্রাফিক নেই, যেখানে রেড শো করে এখানে ট্রাফিক অনেক বেশি আছে। এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি এই প্যানেলটা উপরের দিকে টান দিই, আমার এখানে দেখেন আরও অনেক কিছু অপশন আছে, আমরা একটা বাই একটা দেখি। ট্র্যাকিং, যেটা ট্র্যাকিংয়ে যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাই। দেখেন এখানে আপনারা যদি খেয়াল করেন ভিউ অ্যাড্রেস নামের একটা আরেকটা অপশন আছে। আপনারা অনেক সময় দেখা যায় যে ভিউ অ্যাড্রেস মানে ম্যাপের মধ্যে যদি না বোঝেন, এখানে ভিউ অ্যাড্রেসে ক্লিক করলে গুগল থেকে আপনার গাড়িটা যেই লোকেশনে আছে ওইটা একটা লিখিত মানে যেই লোকেশন ইনওয়ার্ডস সেটা আপনাকে শো করবে। শিকদার প্লেস চাঁদপুর এরকম একটা লোকেশনে আছে আপনার গাড়িটা। তো এইখান থেকে আপনারা ইনওয়ার্ডসেও দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় আছে। এরপর আমরা যেটা দেখতে চাচ্ছিলাম ট্র্যাকিংয়ে আপনার এই জিনিসটাই, যে আপনার গাড়ির ম্যাপে কোথায় আছে এবং এটা শুধুমাত্র তখন ম্যাপটাই শো করতেছে এবং এই যে আপনার যে অপশনগুলো এখানে আছে এগুলো সব আপনি দেখতে পারতেছেন, ম্যাপ চেঞ্জ করার, ট্রাফিক। এবং এখানে দেখেন আরেকটা মানুষের মতো একটা লোগো আছে, এটা কি জন্য, এটাতে আপনি যদি ক্লিক করেন আপনার গাড়িটা যেখানে আছে তার আশেপাশের একটা ছবি আপনাকে শো করবে। এইটা কিন্তু লাইভ ছবি না, এটা গুগলে সেভ করা ওই লোকেশনের কোনো একটা ছবি যেটা আপনি দেখতে পারবেন। আর আমি ব্যাকে চলে যাই, ট্র্যাকিং তো আমরা দেখলাম। ট্র্যাকিংয়ের পরে যেটা আছে প্লেব্যাক অপশানে হলো আপনি হিস্ট্রি চেক করতে পারবেন,
যে আপনার গাড়ি হিস্ট্রি থেকে আপনি নির্দিষ্ট কোনো দিনের অথবা কোনো সময়ের আপনি হিস্ট্রি দেখতে চাচ্ছেন কোথায় গিয়েছিল। যদি আমি যেমন এখানে ইয়েস্টারডে সিলেক্ট করি, ইয়েস্টারডে আমার গাড়ির হিস্ট্রিটা আমি যদি ডাউনলোড করি, এখন ডাউনলোড হয়ে গেছে, আমি এখানে প্লে করে দিই। প্লে করে দিলেই আমার এখানে যে ম্যাপের মধ্যে গাড়ি থেকে কোথায় গিয়েছে এটা দেখাবে। এখানে দেখেন আপনার এখানে স্লো ফাস্ট একটা বিষয় আছে। আপনি চাইলে এখানে এটা আপনার যে ভিডিওটা প্লে হচ্ছে এটা আর একটু দ্রুত করে দিতে পারবেন, যে আপনি একটু দ্রুত কম সময়ের মধ্যে এটা ভিডিওটা শেষ করতে চাচ্ছেন, তখন আপনি এই ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলে এটা আর একটু দ্রুত প্লে হবে। এবং আপনি যদি ভিডিও ছাড়াও ইনওয়ার্ডস লোকেশনগুলো দেখতে চান, সেক্ষেত্রে এই যে উপরের দিকে দেখেন একটা ফ্ল্যাগের মতো চিহ্ন আছে, এই ফ্ল্যাগের চিহ্নতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে গাড়ির স্টার্ট এন্ড লোকেশন, কোথায় কোথায় স্টার্ট হয়েছে, কোথায় কোথায় গাড়ি বন্ধ হয়েছে, সব লোকেশনগুলো আপনার এখানে চলে আসছে। এখান থেকে আপনি চেক করতে পারবেন এবং আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটা ইউজ করতে পারবেন। এই ফিচারটা খুব কাজে দেবে আপনাদের হিস্ট্রি চেক করা, এবং 6 মাসের হিস্ট্রি, লাস্ট 6 মাসের হিস্ট্রি এখানে সেভ থাকবে। এরপরে যেটা আছে জিওফেন্স। জিওফেন্স হলো আপনি নির্দিষ্ট একটা জোন সিলেক্ট করে দিলে ওই জোনের বাইরে যদি আপনার গাড়ি যায় বা ওই জোনে ঢুকে তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। এখানে দেখেন একটা সার্কেলের মতো হয়ে আছে, এই উপরে যেই একটা গোল বাটনের মতো, এই গোল বাটনটা বাড়িয়ে কমিয়ে আপনি আপনার এরিয়া ছোট বড় করতে পারবেন। এই সার্কেলটা হলো আপনার এরিয়াটা বোঝাচ্ছে যে আপনি কতটুকু এরিয়া দিয়ে আপনার জোনটা সিলেক্ট করে রাখছেন। আপনার এই জোনের আপনি একটা নাম দিতে পারবেন নিজের মতো করে এখানে নেম থেকে। তারপরে দেখেন নিচে অ্যালার্ট সেটিং আছে, অ্যালার্ট সেটিংয়ে এন্টার এক্সিট দুইটাই যদি সিলেক্ট করে রাখেন তাহলে এই জোনের ভিতরে যদি আপনার গাড়ি ঢুকে তাহলেও আপনি নোটিফিকেশন পাবেন, বের হইলেও নোটিফিকেশন পাবেন। আর যদি যে কোনো একটা সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র ওই ক্ষেত্রেই আপনি নোটিফিকেশন পাবেন। আপনি এরকমভাবে একাধিক জিওফেন্স সেট করতে পারবেন। এখানে সেভ অপশনে দিলে সেভ হয়ে যাবে। আবার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে জিওফেন্স সেট করে রাখলে এখানে লিস্টে শো করবে, এই লিস্ট আপনি প্রয়োজন অনুযায়ী ডিলেটও করতে পারবেন। এরপরে যেটা আছে ডিটেইলে আপনার গাড়িরই ডিটেলগুলো আছে, আপনার গাড়ির নাম, সিম নাম্বার এগুলো থাকবে। তারপরে কমান্ড, এটা আপনার প্রয়োজন পড়বে না, কমান্ড হলো আমাদের টেকনিশিয়ান যে যাবে আপনার এখানে ইনস্টল করতে, সে আপনার কমান্ডগুলো ইউজ করবে। এরপরে অ্যালার্টসে হলো আপনার গাড়ি যেই অ্যালার্টসগুলো দিয়েছে আপনাকে সেই অ্যালার্টসগুলো এখানে সেভ থাকবে। ইঞ্জিন অন অফের অ্যালার্ট বা আদার যদি কোনো অ্যালার্ট আপনি সেভ করে রাখেন, সেট করে রাখেন আর কি, তাহলে ওই অ্যালার্টগুলো যখন ক্রিয়েট হয়, যখন আপনার এখানে অ্যালার্টগুলো অ্যারাইজ হয়, তখন এইখানে আবার লিস্টে সেভ হয়ে যায় যাতে আপনি পরবর্তীতেও চেক করতে পারেন। এরপরে আছে কনসোলে যে আমি এতক্ষণ যে অপশনগুলো দেখালাম এগুলোই আপনি এখানে পাচ্ছেন। এখানে একটা এক্সট্রা অপশন আছে, যেমন হলো একটা না, 3টা এক্সট্রা অপশন আমরা অ্যাকচুয়ালি বলতে পারি। যেমন এখানে নেভিগেশনটা হলো আপনি আপনার গাড়ির সাথে নেই অথবা আপনার গাড়ি দূরে আছে আপনার কাছ থেকে, তাহলে আপনি আপনার লোকেশন থেকে গাড়ির লোকেশনে যেতে গুগল ম্যাপের মাধ্যমে আপনি একটা রুট প্ল্যান দেখতে পারবেন যে কোন দিক দিয়ে যেতে হবে অথবা কতটুকু দূরত্বে আছে অথবা আপনার কতক্ষণ সময় লাগবে। এটা ওই যে গুগল ম্যাপে যেরকম আমরা দেখতে পারি নেভিগেট করে, ওইভাবেই আপনি আর কি দেখতে পারবেন। এছাড়া দেখেন এখানে নিচে অনেক ইম্পর্ট্যান্ট 2টা ফিচার আছে, যেটা হলো রিস্টোর ফুয়েল এবং কাট অফ ফুয়েল। এটা হলো ইঞ্জিন লক আনলক করার। ইঞ্জিন লক করার জন্য আমরা এখানে কাট অফ ফুয়েলে দিব, কাট অফ ফুয়েলে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাবে, আপনি আপনার পাসওয়ার্ড দিলে এটা 10 থেকে 15 মিনিট সময় নেয় ইঞ্জিনটা লক করে দেওয়ার জন্য। সেম আবার রিস্টোর ফুয়েল দিয়ে হলো আপনি ইঞ্জিনটা আনলক করবেন। ইঞ্জিন আনলক করার সময়ও এরকমভাবে আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে ইঞ্জিনটা আনলক হওয়ার জন্য। এখানে আপনি আপনার এই যে ইঞ্জিন লক আনলকের যে ফিচারটা আছে সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ব্যাকে আমরা চলে যাই। কনসোল তো আমরা দেখলাম, এরপরে যেটা আছে মোর অপশন। মোরে এই যে এই জিনিসগুলোই ওভারভিউতে আছে। এখানে লাস্টে যে অপশনটা আছে এটা একটু আমি দেখাই, শেয়ার। আপনি আপনার মানে আপনি গাড়ির সাথে আছেন বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি গাড়ির লোকেশনটা বা শেয়ার করে দিতে পারবেন। এখানে আপনি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটা অবশ্যই অ্যাগ্রি করে দেন
এখানে দেখেন উপরে ইফেক্টিভ টাইম একটা জিনিস আছে। এটা হলো আপনি যেই লোকেশনের শেয়ারটা করতেছেন, লোকেশনের তো একটা লিঙ্ক যাবে। এই লিঙ্কটা কতক্ষণ সময় কার্যকর থাকবে এটা আপনি আপনার নিজের মতো করে সময়টা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে ঘন্টায় আর কি এটা দেওয়া আছে। তো এখানে শেয়ার লোকেশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমার অপশনগুলো চলে আসবে যে আমি কী মাধ্যমে শেয়ার, এটা আপনি ফেসবুক মেসেঞ্জার যে কোনো ওয়েতে এই লিঙ্কটা আপনি পাঠিয়ে দিতে পারবেন। এই লিঙ্কটা ওপেন করলে আপনার গাড়ির লোকেশনটা দেখতে পারবে। তো এই ছিল আমাদের অ্যাপসের বিভিন্ন অপশন কিভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আপনারা কোনো কিছু হেল্প আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাস্টমার কেয়ার আপনাদের জন্য সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা আছে। আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার 01594472 01594472। আমি আবারও বলছি 01594472 01594471। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।